আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি পাঁচমিশালি সবজি একদম নিরামিষ অল্প মশলায় তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার সবজিগুলো সব হালকা করে ভেজে নেব। প্রথমে কিছুটা কুমড়ো দেব। কুমড়োটা হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো চিচিঙ্গাগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দেখুন চিচিঙ্গাগুলো দিয়েও আমি হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব পটল। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিতে পারেন। এবার অল্প পটল দিয়েছি। এবার পটলগুলো হালকা করে ভেজে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলবড়ি দিয়ে দেবো কিছুটা। ফুলবড়িটা আগে দিলে বেশি ভাজা হয়ে যেত, সেদ্ধ হতো না, সেখানে ভালো লাগতো না এটা খেতে, সেই জন্য ফুলবড়িটা মাঝে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার ঝিঙে দিয়ে দেব। ঝিঙেগুলো হালকা ভেজে নেব। আর দেখুন বন্ধুরা এতে মশলা একদম অল্প অল্প মশলায় এই রান্নাটা করব। এবার একটা বেগুন দিয়ে দেবো। বেগুনটাও আমি ছিলে নিয়েছি। সব মশলাগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একে একে ভেজে নিয়েছি। বেগুনটাও হালকা ভেজে নেব। দেখুন এবার দিয়ে দেবো অল্প একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে আমি কষিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে অসাধারণ লাগে। দেখতে হয়তো সামান্য, কিন্তু খেতে অসাধারণ। একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার ওপর থেকে নুন দিয়ে দেব। আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিই না বন্ধুরা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি। এবার অল্প পানি দেব, কারণ নুন দেওয়ার পর সবজি থেকে পানি বেরোবে, সেই জন্য পানিটা খুব বেশি দেব না, তাহলে সবজিগুলো ওভার কুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। নুন দিয়ে আমি এটা হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। পরে মিডিয়ামে রেখে সেদ্ধটা করে নেব। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার আমি 1 কাপ গরুর ফুল ক্রিম দুধ দিয়ে দেব। দুধটা দিলে এর স্বাদটা আরও ভালো হয়, সেই জন্য দুধটা দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। একদম লো টু মিডিয়ামে রাখতে হবে গ্যাসটা। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি।